কিভাবে আপনারা এরকম ডিজিটাল আর্ট গ্রাফিক্স ডিজাইন করবেন নিজেদের নর্মাল ফোনে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে আমরা শিখব কিভাবে ফোনের মাধ্যমে, একটি নর্মাল ফোনের মাধ্যমে এরকম ডিজাইন করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো এই ডিজাইনটি করার জন্য অবশ্যই আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো সেফটি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন pixllab, তাহলে এই অ্যাপসটি চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটি আগে থেকে ইনস্টল করে রাখছি, সেজন্য আমি অ্যাপসটি এখন ওপেন করব। তো আমি মডিফাই অ্যাপসটি ব্যবহার করব। তো আমি অ্যাপসটি ক্লিক করলাম। তো অ্যাপসটি ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো সিম্পলি আপনারা যে কাজটি করবেন, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো আমি ইউটিউব থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এরপরে আমরা আসবো এই অপশানে, এরপর আমরা আসবো কালার অপশানে। এরপর আপনারা এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড পছন্দ করে তৈরি করে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম। কীভাবে তৈরি করবেন সেজন্য প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনারা কালার কম বেশি করলেই ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি বড় হয়ে যাবে, সেজন্য আমি দেখালাম না। তো ওকেতে ক্লিক করলাম। তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তৈরি হয়ে গেল। সিম্পলি আপনারা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করবেন। তো এরপর জাস্ট আপনারা এখানে ক্লিক করে আপনারা শেপ নেবেন এইটা। এরপর আপনারা জাস্ট রাইট চিহ্নতে ক্লিক করে এই শেপটা একটু টেনে আপনারা বড় করে দিবেন এই মতো। তো আমি এই মতো করার পরে জাস্ট আপনারা আসবেন শেপের কালার চেঞ্জ করার জন্য, আপনারা এটা এনেবেল করবেন। এরপরে ব্ল্যাক কালার করে দিবেন। এরপর আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করে আবার শেপে ক্লিক করে চারকোণে একটা ব্ল্যাক শেপ নেবেন এভাবে। তো আমি এভাবে নিলাম একটা শেপ। এরপর রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপর সিম্পলি আপনারা এটার কালার ব্ল্যাক করে দিবেন, সব কিছুই কালার ব্ল্যাক রাখবেন। তো এভাবে আমি বসিয়ে দিলাম। এরপর সিম্পলি যে কাজটি করতে আপনারা জাস্ট প্লাস আইকনে ক্লিক করে কিছু পিএনজি অ্যাড করতে হবে। তো সিম্পলি আমি মসজিদের পিএনজি ডাউনলোড করে রাখছি, এখানে ক্লিক করলাম। এরপর আমি রাইট চিহ্নতে ক্লিক করে এইটার সাদা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। তো ইরেজ কালারে আসার পরে আপনারা জাস্ট এটা এনেবেল করে দিলাম। এরপর এটা একটু কমাই দিব। এরপর রাইট চিহ্নতে ক্লিক করব। এরপর আপনারা এটার কালারটা ব্ল্যাক করে দিবেন আগের বারের মতো। এরপর সিম্পলি আপনারা এটা একটু টেনে ছোট করে দিবেন। এরপরে এভাবে এখানে বসিয়ে দিবেন। এরপরে জাস্ট আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করে স্টিকার অপশানে চলে আসবেন। তো আপনারা যদি এই অ্যাপসটি ব্যবহার করতে চান তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারবেন, অথবা আপনারা যে কোনো ধরনের ঘাস পিএনজি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য এখান থেকে অ্যাড করে নিব। তো আমি স্টিকারে ক্লিক করে এখান থেকে কিছু ঘাসের পিএনজি নিব। তো আমি এটা ক্লিক করলাম, একটু টেনে বড় করে নিব। এরপর রাইট চিহ্নতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আমাদের যে অংশটি দরকার সেটা আমরা এখান থেকে কেটে নেব। তো ক্রপ অপশানে ক্লিক করে আমরা সিম্পলি এই লাস্টের অংশটু কেটে নেব। রাইট চিহ্নতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এটা চলে আসলো। তো সিম্পলি আপনারা এখানে এই কোণায় এভাবে বসিয়ে দিবেন। এরপর আপনারা আবার কপি অপশানে ক্লিক করে ক্রপ অপশানে আসবেন। এরপর আপনারা বাকি অংশ যে সমস্ত ঘাস আছে সেগুলো যদি আপনারা নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন। তো আমি এটা নিলাম। এরপরে আমরা ক্রপ অপশানে ক্লিক করলাম। তো সিম্পলি আপনারা এটা টেনে একটু এভাবে বসিয়ে দিবেন এভাবে। তো আমি বসিয়ে দিলাম। এরপর আমি আরও কিছু পিএনজি অ্যাড করব, সেই জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করলাম। তো এখানে আমি কিছু মানুষের পিএনজি রাখছি, তো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম। এরপর আমি এটা একটু ঘুরিয়ে নিব এদিকে। এরপর রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপরে আমরা এটার কালারও ব্ল্যাক করে দিব। আপনারা কিন্তু এই সমস্ত পিএনজি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এবং কিভাবে ডাউনলোড করবেন সেটাও আপনারা ভিডিও শেষে বলে দিব। তো আমরা এটা একটু ছোট করে নিব, সাইজ মতো করে নিব। তো সাইজ মতো করে নিলাম। তো আমি এভাবে এটা রেখে দিলাম। এরপর আপনারা জাস্ট আবার প্লাস আইকনে ক্লিক করব। আমি আর একটা পিএনজি নিব, এটা ছোট বাচ্চার। তো জাস্ট আমি রাইট চিহ্নতে ক্লিক করলাম।
এরপরে এটার ব্যাকগ্রাউন্ডটাও আমরা এখান থেকে রিমুভ করে দিব। আগের বারের মতো আমরা আবার আসব কালার অপশানে, কালার দিব ব্ল্যাক, কালারটা একটু বেশি ইরেজ করা হয়ে গেছে, তো আমি জাস্ট একটু কমিয়ে দিব। তো এরপর জাস্ট আমি একটা ছোট করে নিব, এটা ছোট করে আমি একটা এর পিছনে বসিয়ে দিব, অর্থাৎ দুই ভাই নামাজ পড়তে যাচ্ছে এরকম একটা বোঝানোর জন্য তৈরি করব। তো আমি এটা রেখে দিলাম। এরপর জাস্ট আপনারা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আরেকটা শেপ নেবেন। তো এখানে ক্লিক করে আপনার রাউন্ড শেপ নিয়ে নেবেন এখান থেকে। তো জাস্ট আমি একটু ছোট করে নিব। তো এখানে আমরা একটু বসিয়ে দেবো এটা, রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপর আপনারা আসবেন শ্যাডো অপশানে, শ্যাডোটা আপনারা এনেবেল করবেন। এরপর আপনারা শ্যাডোটাকে 25 করে দিবেন। এরপর জাস্ট আপনারা শ্যাডোটা সাদা করে দিবেন। এরপর সিম্পলি আপনারা যদি আবার অনেক কিছু অ্যাড করতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমি কিছু পাখির বার্ডের পেন যেখানে অ্যাড করব। তো আমি জাস্ট পিকচারটা নিলাম, এরপরে রাইট চিহ্নতে ক্লিক করে সেমভাবে আমরা এটারও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। কালার ব্ল্যাক দিলাম, এরপর আমরা একটু ছোট করে নিব। এরপর আমরা এখানে বসিয়ে দিব। এরপর আপনারা যদি চান আরও মডেল করতে চান তাহলে আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনাদের পছন্দ মতো কিছু আপনারা এখানে লিখতে পারবেন। তো আমি জাস্ট একটা আয়াত লিখে রাখছি, হাই আলাস সলা। তো আমি জাস্ট এটা ডাউনলোড করে রাখছিলাম, রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপর আমরা আবার এটার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডিলিট করে দিব। তো এটার কালার আমরা আবার আগের মতো সাদা দিব এবার। তো এরপর রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপর আমরা এটা একটু ছোট করে নিব। সিম্পল আপনারা এখানে বসিয়ে দিবেন। তো জাস্ট আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ। আপনারা এভাবে অনেক ডিজাইন করতে পারবেন আইডিয়া করে। তো জাস্ট আপনারা ফাইলটা সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে আপনারা কাস্টমে ক্লিক করে আলট্রাতে সিলেক্ট করে দিবেন। এরপরে জাস্ট সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ফাইলটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।